২০% বাড়ি মারা সহ ৩ দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচি পালন করেছেন রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি। যৌথভাবে অংশ নেন রামগতি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি, কলেজ শিক্ষক পরিষদ, বাংলাদেশ শিক্ষক ফোরাম সহ বিভিন্ন সংগঠনের শিক্ষক ও কর্মচারীরা। ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫% উৎসব ভাতা, এ ৩টি দাবিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও রাস্তারহাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জাহের। বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আলেকজান্ডার কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রহমান, মাদ্রাসা শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ইলিয়াস সহ কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। শিক্ষা ব্যবস্থার ধ্বংস হতে যাচ্ছে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টাকেই বহন করতে হবে। আমাদের দাবি তো বেশি কিছু নয়, আমাদের দাবি 20% বাড়ি ভাড়া। আমার একজন শিক্ষক রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় থেকে নোয়াখালী এসে চাকরি করে, তার বেতন মাত্র 12,000 12,500 টাকা। সেই লোকটা ঘর ভাড়া নিয়ে খাওয়ার পয়সাটা তার ঠিক মতো থাকে না। এই জন্য শিক্ষক সমাজের সাথে ওই সাদৃশ্য না করে আপনারা সরকারি চাকরিজীবীরা যেভাবে বেতন ভাতার পাশাপাশি 45% বাড়ি ভাড়া দেন, আমাদের অনুরূপ 45% দেওয়ার জন্য আশা করি উদ্যোগী হবেন, সচেষ্ট হবেন। উল্লেখ্য, একই দাবিতে সারা দেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের বৃহৎ একটি অংশ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গত 12 অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে এই আন্দোলনে একাধিকবার সরকারের বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেও দাবি আদায় না হওয়ায় এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে। আজকে আমরা যে 12 তারিখ থেকে আজকে 9 দিন অবধি আমাদের শিক্ষকেরা কেন্দ্রীয় মধ্যে রাজপথে আছে, এই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই যে 3 দফা দাবিতে আজকে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে শিক্ষকদের সর্ববৃহৎ আন্দোলন। আপনারা দেখেছেন এই আন্দোলনে সকল রাজনৈতিক সংগঠন, সকল পেশাজীবী সংগঠন, সকল অ্যাক্টিভিস্ট, সকল জার্নালিস্ট, সকল পেশার মানুষ, সকল সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তারা এই আন্দোলনকে ন্যায্য মনে করছেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার 22টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 13টি মাদ্রাসা এবং 2টি কলেজের প্রায় 400 শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। সবকটি প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক বাই রোটেশনে ঢাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত 9 দিন ধরে সারা দেশের ন্যায় রামগতি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কর্মবিরতি পালন করেছেন তারা। আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করেন শিক্ষকরা। বক্তারা বলেন, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি 3টি না মানা হলে আন্দোলন চালিয়ে নেওয়া হবে।